আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মিষ্টি কুমড়ার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হয়তো অনেকে আগে ট্রাই করেননি। আর এই আইটেমটা যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়ে থাকে। আর খুব সহজে অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। মিষ্টি কুমড়ার এই রেসিপিটার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এরকম পাতলা সাইজ করে। আমি কুমড়ার উপরের কুসাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি নিয়ে নেবেন। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আমি চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়াগুলো। আর কুমড়াগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে কুমড়াগুলো সিদ্ধ হয়ে যায় আর পানিটা শুকিয়ে যায়। সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আমি লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর কুমড়াগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি এইগুলাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি ম্যাশ করে নিব। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর এটা আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা হাতেও করতে পারেন, আমি চামচ দিয়ে করে নিচ্ছি। এটাকে কিন্তু এরকম মিহি করে একদম ম্যাশ করে নিতে হবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এইবার এই কানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা, আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর আমি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, আর স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে কিন্তু এই আইটেমটা অনেক বেশি মুচমুচে হবে এবং টেস্টি করবে এই চালের গুঁড়াটা দিলে। এইবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি একটা চামচ নিয়ে
হাত দিয়ে চেপে চেপে লম্বা করে কাবাবের শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়েও করতে পারেন, আবার চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে দিতে পারেন। এই দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি এইভাবে লম্বা লম্বা শেপ করে দিচ্ছি। এই রেসিপিটা যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে, এটা এত বেশি মজার হয়। তো আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এই দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম, হালকা তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি গরম তেলের মধ্যে একে একে মিষ্টি কুমড়ার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে, এতে করে ভিতরে মচমচে হবে আর খেতে বেশি স্বাদ লাগবে। তো আমি একে একে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি কাবাবগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে নিচের পাশটা লাল করে নিচ্ছি। নিচের পাশটা যখন লালচে কালার হয়ে যাবে, এরপর আমি এটাকে উল্টিয়ে দিব। অন্য সাইডেও এইভাবে করে লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই রান্নাটা করতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে, একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা বেশি মুচমুচে হবে। দেখুন আমি এক এক করে সব উল্টিয়ে দিয়েছি। এবার আমি নিচের পাশটা লালচে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লালচে কালার হয়ে গেলে আমি এভাবে একে একে তুলে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই কাবাবগুলো খিচুড়ি, পোলাও, গরম ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমার কাছে তো এটা এমনি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই রেসিপিটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বাড়ির ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।